সম্মানিত রংপুরাবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ জামাত ইসলামী যখন আমাদের জাতীয় সমাবেশে প্রস্তুতি নিচ্ছি, আজকে আমরা শুনেছি বিকাল বেলায় জাতীয় নাগরিক পার্টির একটা সমাবেশ ছিল। তাদের জুলাই পদযাত্রায় তারা গোপালগঞ্জ জেলায় সমাবেশ করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন ওই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা গোপালগঞ্জে তারা হামলা চালিয়েছে। জিজ্ঞাসা করতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে কোন জেলা? আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা জানেন এনসিপি সেখানে যাবে, তাহলে কেন আপনারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন? দেখলাম মিডিয়াতে প্রকাশ্যে দিবালোকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে গুলি করছে। কখনো আমরা ভাবতে পারি না। আমরা আজকের এই সমাবেশ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আবার জানাবো, গোপালগঞ্জের আওয়ামী লীগ এত সাহস কোথায় থেকে পায়? 63 জেলা থেকে আমরা গোপালগঞ্জে মাঠ ঘোষণা করবো। এখানে আওয়ামী লীগ থাকবে, খোঁজা খোঁজা ওই সন্ত্রাসী মাস্তানদেরকে নির্মূল করা পর্যন্ত আমরা গোপালগঞ্জ থেকে ফেরত আসবো না। শেখ হাসিনা পলাতক নেত্রী, ডাইনি নেত্রী, হত্যাকারী দিল্লিতে বসে বসে গোপালগঞ্জবাসীকে উস্কিয়ে দিচ্ছেন। আপনি তামাশা করার চেষ্টা করছেন। যত তামাশা করবেন তত আপনারা নির্মূল হয়ে যাবে। এই বাংলাদেশে আর 100 বছরেও আওয়ামী লীগ কখনো ফেরত আসতে পারবে না। রং করে কোনো লাভ নাই, হুমকি দিয়ে কোনো লাভ নাই। প্রত্যেকটা হত্যার একটা জবাব দেওয়া হবে। 100 বছর আপনারা বহু জ্বালিয়েছেন, আমাদেরকে বহু নিপীড়ন করেছেন, আমাদেরকে মামলা দিয়েছেন, জেলখানা ঢুকিয়েছেন, খুন করেছেন। এখন আবার নতুন করে এই দেশকে আবার অস্ত্র দিয়ে আপনারা আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এটা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ। ঠিক না বলে? আওয়ামী লীগের কোন স্থান আর হবে না। সরকারকে বলবো, ইতিমধ্যে আপনারা কারফিউ ঘোষণা করেছেন। এই গোপালগঞ্জের প্রত্যেকটা ঘর থেকে আওয়ামী সন্ত্রাসীদেরকে আপনাদেরকে গ্রেপ্তার করতে হবে। আর কোনদিন আমরা দেখি গোপালগঞ্জের কোন আওয়ামী লীগ আবার তারা পাল্টায় রাস্তায় নামছে, আমরা হুঁশিয়ার করে বলছি, আপনাদের নেত্রী যদি এত ভালো নেত্রী হয়ে থাকেন, যেই নেত্রী আপনাদেরকে ছেড়ে শুধুমাত্র তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে গেছেন, গোপালগঞ্জের আওয়ামী লীগ সর্বস্ব বলে আমাদের মনে হয় না। সেই পলাতক নেত্রী আবার তার রাস্তায় আপনারা নেমেছেন। এবার আপনারা বুঝলেন কত দানে কত চাল। ছিলাম, নীরব ছিলাম, ইনশাআল্লাহ নীরবে থাকবেন না। এইবার আওয়ামী লীগের বিরুদ্ধে আবার আমাদের দ্বিতীয় যুদ্ধ শুরু হবে ইনশাআল্লাহ। আগামী 19শে জুলাই যে আমাদের সমাবেশ, আমরা দলে দলে যোগদান করে লাখো লাখো লোকের সমাবেশ প্রমাণ করবে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ ইসলাম ইসলামী মূল্যবোধের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা সুন্দর বাংলাদেশ, বাংলাদেশ সাদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, তাই বাংলার বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত।